শনির বক্রী অবস্থানে মেষ রাশির কেমন যাবে। শনি বক্রী হতে চলেছে 30শে জুন 2024। বক্রী অবস্থায় থাকবে 15ই নভেম্বর 2024, অর্থাৎ 6 মাস। বক্রী অবস্থান তৈরি করেছে কুম্ভ রাশিতে পূর্বভাদ পদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। এখানে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির গুরুত্ব অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত যথাযথভাবে বৃহস্পতির গুরুবল প্রাপ্তি হলে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গস্থ, যাদের জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ নেই, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, দশম, সপ্তম এবং একাদশ স্থানে অবস্থান করছেন, তাদের জন্যে বিশেষভাবে এই বক্রী অবস্থার সুফল প্রাপ্তি ঘটবে। এখন বৃহস্পতি নক্ষত্রে শনি থাকার জন্য বৃহস্পতি বক্রী অবস্থায় থাকলেও অশুভ ক্ষমতা খুব বেশি প্রয়োগ করবে না, অর্থাৎ বৃহস্পতির কুদৃষ্টি মানুষের জীবনকে নষ্ট করে দেয়, সেটি ঘটার সম্ভাবনা খুব কম সকল রাশির জন্য। যেখানে শনির বক্র দৃষ্টি পড়ছে সেই ঘরে কিঞ্চিত ক্ষয়ক্ষতি হবে। প্রত্যেক রাশির কিছু ভালো কিছু মন্দ ঘটনা ঘটে। এখন এই বক্রী অবস্থায় 6 মাস থাকবে, তাহলে 6 মাসে কি কোনো উন্নতি হবে না, বা 6 মাসে কি সবটাই খারাপ যাবে, এরকম নয়। কোন কোন জায়গায় খারাপ যাবে, কোন কোন জায়গায় ভালো যাবে, সেই বিচার বিশ্লেষণ করে বলাটাই কিন্তু জ্যোতিষের কাজ। এবার আমরা প্রথমে গোচর বললাম, আমরা আমাদের চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলবো। চ্যানেলে আজ পর্যন্ত প্রায় 1600 আমরা এপিসোড দিয়েছি। এমন কোনো জ্যোতিষিক প্রতিবেদন নেই যা আমাদের চ্যানেলে দেওয়া হয়নি, এমন কোনো যোগ নেই যা আমরা বিশ্লেষণ করিনি, শুভ অশুভ উভয় ক্ষেত্রে। সুতরাং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের মনে করে চ্যানেলটিকে ভালোবাসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য থাকলে আপনারা দেবেন। চ্যানেলে মানুষের সহজ সরলভাবে সকলের পরিষেবা পাওয়ার জন্য সমস্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের পরিষেবা পেতে পারে। গুগলে মাধ্যম দিয়ে মেম্বারশিপ জয়েন করবেন। এবার মহিলাদের বিশেষভাবে জ্যোতিষী পরামর্শ দেওয়ার জন্য পারমিতা মুখার্জি রয়েছে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। আমরা শনির বক্র দৃষ্টি জানি কোথায় কোথায় পড়ে, তৃতীয়, সপ্তম এবং দশম। পূর্ণ দৃষ্টি, বক্র দৃষ্টি না, পূর্ণ দৃষ্টি পড়ে। অর্থাৎ শনি একটি গ্রহ, যে গ্রহের 3টি পূর্ণ দৃষ্টি থাকে। বেশিরভাগ গ্রহেরই একটি আছে, আর শনির পূর্ণ দৃষ্টি 3টি। রাহুর আরও বেশি রয়েছে, সেই নিয়ে আমরা যখন রাহু নিয়ে বলেছি সেখানে বলেছি। এই 3টি দৃষ্টি এখন যেহেতু বক্রী অবস্থায় রয়েছে, এই 3টি দৃষ্টি যে যে ঘরে পড়বে সেগুলি মন্দ প্রভাব পড়বে। যেমন তৃতীয় স্থান, শনির তৃতীয় স্থান হচ্ছে মেষ রাশি, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লগ্নভাবে পড়বে। শনির সপ্তম স্থান, শনির সপ্তম স্থান কোনটা? শনির সপ্তম স্থান হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ মেষ রাশির 1, 2, 3, 4, 5, অর্থাৎ পঞ্চমে, অর্থাৎ সন্তানভাবে। শনির দশম জায়গার পূর্ণ দৃষ্টি পড়বে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে দৃষ্টি পড়বে মানেই হচ্ছে অষ্টম স্থানে দৃষ্টি পড়ছে। এই যে জায়গার দৃষ্টিটা, এইটাই সবচাইতে ক্ষতিকারক হবে, অষ্টমে দৃষ্টি প্রদান করাটা। অষ্টমে শনির দৃষ্টি পড়া মানেই সেটা কিন্তু খুব খারাপ। রাশির মানে মেষ রাশির জাতক জাতিকাদের অষ্টম স্থান মানে বৃশ্চিক রাশি, সেই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সুতরাং সমস্যা বাড়বে। এবার আমরা পূর্ণ আলোচনায় আসব, কোন ঘরে ভালো কোন ঘরে মন্দ, কী রকম অবস্থান সম্পূর্ণ আপনাদের জানাচ্ছি। প্রথমেই বলবো শরীর মন ভালো যাবে, মোটের ওপর ভালো যাবে। এক্ষেত্রে শনির দৃষ্টি পড়লেও যেহেতু মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে এবং খুব
মানে মঙ্গল নিজে রয়েছে ভরণী নক্ষত্রে, সেই কারণে কুপ্রভাব শনির এই দৃষ্টির পড়বে না, অর্থাৎ শরীর মন ভালো যাবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, অর্থাৎ সন্তানের ঘরে পূর্ণ দৃষ্টি পড়েছে, যেটি বর্তমানে বক্রী দৃষ্টি হিসাবে কাজ করবে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, বন্ধু দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, এক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবার আমরা যেহেতু অষ্টমের দৃষ্টি শনির পড়েছে বৃশ্চিক রাশিতে, বড়সড় দুর্ঘটনা না ঘটলেও মঙ্গল সক্ষেত্রে থাকার কারণে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, পেটের অসুখে ভোগার সম্ভাবনা বেশি, আইনি সমস্যা দেখা দিতে পারে। ভাগ্য অতি শুভ, যে সমস্ত কাজ আটকে আছে সেই সমস্ত কাজ সম্পূর্ণ হবে, বকেয়া পাওনা আদায় হবে, ভাগ্যের জোরে অনেক কিছু কাজ আপনারা করতে পারবেন। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মে উন্নতি রয়েছে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং মন্দ ব্যবসা সচল হবে। আয় শুভ অতি শুভ, আয় ক্ষেত্রে শনিদেব নিজে রয়েছেন, সুতরাং আয় ক্ষেত্রে কোনো রকম অশুভ সংকেত দেখা যাচ্ছে না। দ্বাদশে রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করায় প্রচুর ব্যয় হবে। এই ব্যয় হওয়ার জন্য কি হতে পারে? ব্যয় বৃদ্ধির জন্যে ঋণ বৃদ্ধি হতে পারে, বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, নেশাদ্রব্য ক্ষতির কারণ হতে পারে। আপনারা সমস্ত বিচার বিশ্লেষণটা শুনলেন। প্রতিবিধান প্রথমেই বলবো, যেহেতু সমস্যাটা একটু বেশি, প্রতিবিধান হচ্ছে 8মুখী রুদ্রাক্ষ ভালো করে হোম যাগ যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে শনিবার পরিধান করবেন। যারা 8মুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারবেন না, ল্যাপিস ল্যাজুলি খুব কম দাম, ল্যাপিস ল্যাজুলি লকেট করে বা ব্রেসলেট করে পরিধান করবেন। অথবা যাদের এইগুলো করার ক্ষমতা নেই, তারা দক্ষিণা কালীর বীজমন্ত্র করবেন, ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা, ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। এটি প্রত্যেক দিন সন্ধেবেলায় দক্ষিণ দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে, দক্ষিণা কালী যদি না পান ছবি, ভবতারিণীর ছবির সামনে আপনারা এই বীজমন্ত্র করবেন, অত্যন্ত সুফল পাবেন। আর একটি কাজ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেব তাকে কোনোভাবেই পীড়া দান করে না। হনুমানের বিশেষ বীজমন্ত্র করতে পারেন, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। এটি মহাসংকটমোচন বীজমন্ত্র বলেও কিন্তু পরিচিত। এছাড়া আপনারা অশ্বত্থ বৃক্ষে জল দান করবেন। অশ্বত্থ বৃক্ষে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দিয়ে একটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে উত্তর দিকে মুখ করে জ্বলে দেবেন। উত্তর দিকে মুখ করে জেলে দিয়ে শনিদেবের চরণের দিকে তাকিয়ে শনিদেবকে প্রণাম জানাবেন। নীলাঞ্জন সমভাসং রবিপুত্র জমাগ্রজম ছায়া গর্ভসম্বতং বন্দে ভক্ত সানিশ্চরম। দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাচ্ছে। মেষ রাশির যা সমস্যাগুলো বললাম, সেখান থেকে তার সমাধানের পথ খুঁজে পাওয়ার কথাও বলে দিলাম। সমস্যা থাকতেই পারে, সমাধান সহজ, কোনোটাই ব্যয় সাপেক্ষ নয় বা অর্থ দিয়ে কেনার মতন জিনিস নয়। এগুলি করবেন, অত্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শনির বক্রী দৃষ্টির প্রভাব কেমন হতে পারে মেষ রাশি বললাম। সকলে ভালো থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ।